হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 13 নম্বর চ্যাপ্টার ভেদ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোর্সে দেখি 13-এর 1 থেকে 3 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা যারা এর আগে ভিডিওটি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 4 নম্বর অঙ্ক। 4-এর 1 দিয়ে দেওয়া আছে কি, যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান সমান 9 যখন এক্স সমান সমান 9। এক্সের মান নির্ণয় করতে বলেছে যখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের 6। ঠিক আছে, তো দেওয়া আছে কি, যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে কী দেওয়া বলো দেখি, ওয়াইটা এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাই না? এটাই আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারছি ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার এক্স, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো কি দেওয়া আছে, যে ওয়াই হচ্ছে 9 যখন এক্স ইকুয়ালস টু 9 দেওয়া আছে। ওয়াই ইকুয়ালস টু 9 যখন এক্স সমান সমান 9। অতএব দেখো ওয়াই হচ্ছে 9 ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার এক্স হচ্ছে 9, তাই না? তার মানে এখান থেকে 9 ইকুয়ালস টু কে ইন্টু 3। কে কত পাবো বলো দেখি, 9/3 ইকুয়ালস টু 3। তার মানে কে হয়ে গেল আমাদের 3। তাহলে এখানে যদি আমরা কে এর ভ্যালুটা বসাই, এটার নাম দিলে মনে করো 1। অতএব ওয়াই সমান সমান কে হচ্ছে 3 রুট এক্স, এর নাম দিলাম 2। ঠিক আছে, এবার আমাদের বলা হচ্ছে কি, যে এক্সের মানটা বার করতে হবে যখন ওয়াই ইকুয়ালস টু 6। যখন ওয়াই হচ্ছে 6 তখন এক্স কত আমরা সেটা বার করব। তাহলে ওয়াইটা 6 বসাই দিলাম, 6 সমান সমান 3 ইন্টু রুট ওভার এক্স। এক্স কত আমাদের সেটা বার করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে বলো কী পাচ্ছি আমরা দেখি, 6/3 সমান সমান রুট ওভার এক্স, বা 3 2 2 সমান সমান রুট এক্স। দুদিকে স্কোয়ার করছি তাহলে কত হবে, 4 ইকুয়ালস টু এক্স। তার মানে এক্সের ভ্যালু পাওয়া যাচ্ছে আমরা 4। তো আমাদের বার করতে বলেছিল যে এক্সের ভ্যালুটা কত, তো এক্সের ভ্যালু হচ্ছে 4। হলো, এটাই হচ্ছে আমাদের 4-এর 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4-এর 2 নম্বরটা। বলেছে কি, যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 হলে এক্স সমান সমান 3 হয়, এবং আবার ওয়াই সমান সমান 16, জেড সমান সমান 30 হলে এক্সের মান আমাদের হিসাব করে বার করতে হবে। প্রথমে কি দেওয়া আছে, যে এক্স এবং ওয়াই সরল ভেদে, তাই না? তো করছি আমরা এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে। আর কি বলেছে, যে জেডের সঙ্গে ব্যস্ত গতিতে, মানে এক্স প্রপোর্শনাল টু 1/z, 2, তাই না? এবার এই দুটাকে আমরা একসাথে লিখলে কীভাবে বলো দেখি, এক্স প্রপোর্শনাল টু y/z। তো এখান থেকে আমরা লিখবো এক্স সমান সমান কে ইন্টু y/z। কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। হলো, এবার দেওয়া আছে কি বলো দেখি, এটার নাম দিলাম মনে করো 3, 1 2 দেওয়া আছে। দেওয়া আছে কি, ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 হলে এক্স ইকুয়ালস টু 3। ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 হলে কত, এক্স হচ্ছে 3। মান বসাচ্ছি, দেখো এক্সের জায়গায় 3 সমান সমান কে এর মানটা বার করবো এখান থেকে। ওয়াই কত, ওয়াই হচ্ছে 4 আর জেড কত 5। এখান থেকে কে কত কত হয়ে যাবে বলো দেখি, এটা এদিকে চলে যাবে, 3 ইন্টু 5/4 হবে। তার মানে 5 3 15, নিচে হচ্ছে 4। এবার 3 নম্বরে যদি এটা বসিয়ে দিই, তাহলে এক্স সমান সমান কী পাচ্ছি, এক্স সমান সমান 15/4 ইন্টু y/z, এটার নাম দিলাম মনে করো 4। এইবার বলেছে কি, যে ওয়াই সমান সমান 16, জেড সমান সমান 30 হলে এক্সের মান কত। ওয়াই
সমান সমান 16, জেড সমান সমান 13 হলে এক্স হচ্ছে আমাদের বার করবো, তাই না? তাহলে এক্স কত? 15/4, জেড কত, ওয়াই কত? 16, জেড কত? 30, 4 4 16, 15 2 30, 2 2 1 2 2, তাহলে এক্স কত পেলাম? 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 4-এর 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বরটা। কি বলেছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান সমান 5 এবং জেড সমান সমান 9 হলে এক্স সমান সমান 1/6 হয়। এক্স এবং ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। আর ওয়াই এর মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা বার করতে হবে। করছি আমরা অ্যান্সার। দেখো কি বলেছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, তার মানে কি এক্স সমানুপাতে ওয়াই, এটা নাম্বার দিলাম 1। আর এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, তার মানে এক্স প্রপোর্শনাল টু 1/z, এটা নাম্বার দিলাম 2। এবার এই দুটাকে আমি যদি একসাথে লিখি এক্স প্রপোর্শনাল টু y/z, তাহলে এখান থেকে লেখা যাবে এক্স সমান সমান কে ইন্টু y/z। কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, এটার নাম দিলাম 1। এবার দেখো ওয়াই এর মান দেওয়া আছে 5, জেড এর মান দেওয়া আছে 9 এবং এক্স এর মান দেওয়া আছে 1/6 দেওয়া আছে। কি যে ওয়াই সমান সমান 5 ও জেড সমান সমান 9 হলে এক্স সমান সমান 1/6। তার মান বসাচ্ছি এক্সের জায়গায় 1/6, কে এর মান এখান থেকে বার করবো আমরা, ওয়াই এর মান 5 এবং জেড এর মান 9। দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা, কে সমান সমান 1/6 ইন্টু এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে 9/5, 3 2 6, 3 3 9 ইকুয়ালস টু দেখো উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 5 2 10, তাহলে কে এর মান পেয়ে গেলাম কত 3/10। এবার এই মানটা আমরা 1 নম্বরে বসাবো। অতএব এক্স ইকুয়ালস টু 3/10, উপরে হচ্ছে ওয়াই, নিচে জেড, এটা নাম দিলাম মনে করো এটা 3 হবে 4। দেখো এটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। এবার বলেছি কি যে ওয়াই এর মান এত, জেড এর মান এত, এখান থেকে আমাদের এক্স এর মানটা বার করতে হবে। করছি তাহলে। এখন ওয়াই ইকুয়ালস টু 6, জেড ইকুয়ালস টু 1/5 হলে এক্স কত হয়ে যাবে, দেখো এখান থেকে পাচ্ছি আমরা এক্স সমান সমান 3/10 ইন্টু y/z, ওয়াই কত 6 আর জেড হচ্ছে 1/5, 1/5, ঠিক আছে না? তো এখান থেকে আমরা কী করছি দেখো 3/10 ইন্টু উপরে 6, আর দেখো এটা 5টা উপরে চলে যাবে, 5 2 10 2 3, তাহলে 3 3 9, তাহলে এক্স পেয়ে গেলাম 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে সম্পর্ক আর এটা হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে হলো আমাদের 4-এর 3 নম্বরের সমাধান। 5-এর 1 নম্বরটা করছি। দেওয়া আছে কি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তো করছি আমরা। দেখো এক্স প্রপোর্শনাল টু দেওয়া আছে কি ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারবো কি যে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এবার দেখো তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান সমান কে করতে পারি, তাই না? এবার কে নিচে কিছু নাই, তার মানে 1 ধরতে পারে না, 1, কে নিচে কিছু নেই মানে 1। এবার কী করবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে প্লাস ওয়াই বাই কে মাইনাস 1। যোগ ভাগ প্রক্রিয়া কি হয় যে উপরেরটা প্লাস নিচেরটা হবে একবার, আর নিচে হবে উপরেরটা মাইনাস নিচেরটা। মানে দেখো উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, লিখে দিচ্ছি আমরা। যোগ ভাগ প্রক্রিয়া
করে পাই। ঠিক আছে, এবার দেখো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাও একটা ধ্রুবক, তো এটাকে আমরা ধরছি কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এটা ধরলাম এম, এটা হচ্ছে ধ্রুবক। হ্যালো, তাহলে এখান থেকে লিখতে পারছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার মানে এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরটা দেওয়া আছে কি যে এ প্রপোর্শনাল টু 1 বাই সি আর সি প্রপোর্শনাল টু 1 বাই বি। তাহলে এখান থেকে করছি এ ইকুয়ালস টু কে ওয়ান বাই সি আর সি ইকুয়ালস টু কে টু বাই বি। ঠিক আছে, তাহলে এ বি এর মধ্যে আমাদের সম্পর্ক দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সি এর জায়গায় বসাচ্ছি আমরা এটা কে ওয়ান বাই সি, কত সি হচ্ছে কে টু বাই বি। তার মানে এটাকে লিখতে পারি আমরা, এদিকে তো এ আছেই, কে ওয়ান বাই কে টু, বিটা উপরে চলে যাবে ইন্টু বি। এবার কে ওয়ান কে টু এগুলো কি ভেদ ধ্রুবক আমরা ধরেছি, আর কে ওয়ান বাই কে টু এটা ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি মনে করো এন, এটাও একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু এন ইন্টু বি, তার মানে এ প্রপোর্শনাল টু বি। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণিত। তাহলে 5-এর 1 এবং 2 নম্বর আমাদের প্রমাণ করা হলো। এবার করছি আমরা 5-এর 3 নম্বরটা। কী দেওয়া আছে যে যদি এ প্রপোর্শনাল টু বি এবং বি প্রপোর্শনাল টু 1 বাই সি এবং সি প্রপোর্শনাল টু ডি হয় তবে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তো দেওয়া আছে কি যে এ প্রপোর্শনাল টু বি আর বি প্রপোর্শনাল টু 1 বাই সি এবং সি প্রপোর্শনাল টু ডি, আমাদের এ এবং ডি এর মধ্যে সম্পর্ক করতে হবে। তাহলে এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু কে ওয়ান বি, বি ইকুয়ালস টু কে টু বাই সি হবে যেহেতু নিচে আছে, এবং সি ইকুয়ালস টু কে থ্রি ইন্টু ডি। এইবার কে ওয়ান কে টু কে থ্রিগুলো কী সেটা আমরা লিখে দিচ্ছি যে কে ওয়ান কে টু কে থ্রি ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো এ ইকুয়ালস টু কত কে ওয়ান আর বি কত, বি হচ্ছে কে টু বাই সি, কে টু বাই সি। এবার সি কতবার, সি হচ্ছে কে থ্রি ইন্টু ডি। তাহলে উপরে কে ওয়ান কে টু, নিচে সি কত, সি হচ্ছে কে থ্রি ইন্টু ডি, এটা হচ্ছে এ। তার মানে এখান থেকে লিখতে পারছি এ ইকুয়ালস টু কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু 1 বাই ডি। এবার দেখো কে ওয়ান কে টু বাই কে থ্রি এটাও একটা ধ্রুবক, যেটা নাম দিলাম মনে করো এম 1 বাই ডি, এম ইকুয়ালস টু কে ওয়ান কে টু বাই কে থ্রি, এটাও ধ্রুবক। ঠিক আছে, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এ প্রপোর্শনাল টু 1 বাই ডি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বরে দেওয়া আছে কি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো করছি আমরা এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স। তাহলে এখান থেকে কী লেখা যায়, এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই, ওয়াই ইকুয়ালস টু কে টু জেড, জেড ইকুয়ালস টু কে থ্রি এক্স, কে ওয়ান কে টু কে থ্রি হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো ওয়াই কত কে টু জেড, তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু জেড, আবার জেড কত, জেড হচ্ছে কে থ্রি এক্স ইকুয়ালস টু কে ওয়ান কে টু জেড হচ্ছে কে থ্রি ইন্টু এক্স, আর এদিকে এক্স ছিল। দেখো এদিকে এক্স আর এদিকে হচ্ছে কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এক্স, দুদিকে আমরা এক্স এক্স কেটে দিচ্ছি। তার মানে কী হবে 1 সমান সমান কে ওয়ান কে টু কে থ্রি। তার মানে দেখো ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক কী,
তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1, এটাই সম্পর্ক। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। তো হলো আমাদের 5-এর 3 এবং 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 6 নম্বরটা। কী দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে আমাদের এই তিনটা এক এক করে প্রমাণ করতে হবে। তো শুরু করছি আমরা প্রথম থেকে। দেখো আমাদের কী দেওয়া আছে বলো দেখি, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, তাই না? তো এখান থেকে আমরা কী লিখবো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই এটা নিচে নিয়ে আসছি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে, নিচে আমরা 1 লিখলাম, ঠিক আছে? এবার আমরা কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া করব। এখান থেকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলে এক্স প্লাস ওয়াই, উপরেরটা প্লাস নিচেরটা, প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস নিচেরটা এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? এবার দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে উপরে হবে কত 2x আর নিচে কত হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। দেখানো এখানে এক্স এক্স কেটে যাবে, থাকবে উপরে 2x আর নিচে হচ্ছে 2y ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। 2 কেটে দিচ্ছি, এক্স বাই ওয়াই সমান সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। দেখো কে প্লাস 1 বাই কে মাইনাস 1, দেখো কেটা কী ছিল, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, সে যেটা আমরা লিখিনি, একবার লিখে দিচ্ছি কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এটাও একটা ধ্রুবক হবে, যেটার নাম দিলাম আমরা কি এম। তাহলে এখান থেকে ধরছি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এম, এম সমান সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স ইকুয়ালস টু এম ইন্টু ওয়াই, তাই না? তো এখান থেকে আমরা লিখে দিতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আর এখান থেকে দেখো এই জিনিসটা আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে? এবার চলে যাচ্ছি আমরা কি এই 1 নম্বর সমাধানে। দেখো 1 নম্বর কী দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স মাইনাস 1, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা এটা দেখানোর জন্য কী করছি, এটা লিখবো না, এটা প্রমাণ করবো লাস্টে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কী বলো দেখি, এক্স স্কোয়ার, এক্সের জায়গায় লিখবো এক্স মানে কি এম ওয়াই, তাহলে এক্সের জায়গায় লিখবো এম ওয়াই, তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার আছে। নিচে দেখো এক্সের জায়গায় লিখছি এম ওয়াই ইন্টু ওয়াই, তাহলে দেখো উপরে কী হচ্ছে ওয়াই স্কোয়ার কমন নিলাম, এম স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার কমন ইন্টু এম, তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত হলো বলো দেখি, এম স্কোয়ার প্লাস 1 বাই এম, তাহলে এম স্কোয়ার প্লাস 1 বাই এম, এটাও একটা ধ্রুবক, ঠিক আছে? এটার নাম দিলাম মনে করো যে এ, ক্যাপিটাল এ ধ্রুবক। তার মানে কী বলো দেখি, এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, এখান থেকে লিখতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু এক্স ওয়াই, এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে 1 নম্বরটা আমাদের প্রমাণ করা হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা 2 নম্বরটা করছি। দেখো 2 নম্বরটা কী দেওয়া আছে, 2 নম্বরটা দেওয়া আছে কি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদের দেখাতে হবে। তো করছি, দেখো নিব এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এক্স কত, এক্স হচ্ছে এম ওয়াই আমাদের বার হয়েছে, তাহলে এক্স কিউব কত হয়ে যাবে এম কিউব বাই ওয়াই কিউব প্লাস এখানে ওয়াই কিউব, মানে এখানে এক্সের জায়গায় এম কিউব
ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা কী করছি, ওয়াই কিউব কমন নিচ্ছি, থাকবে কত এম কিউব প্লাস ওয়ান, ওয়াই কিউব কমন নিলে এম কিউব মাইনাস ওয়ান, ওয়াই কিউব কেটে যাবে, থাকবে কত বলে দেখি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। আর এদিকে কী ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর এটাও ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা যদি ধ্রুবক হলে এটার নাম দিলে মনে করো বি, তার মানে চলে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু বি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে ধ্রুবক লিখে দেবো, ঠিক আছে। এখান থেকে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে 2 নম্বরটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার চলে আসছি আমরা 3 নম্বরে। 3 নম্বরে কী দেওয়া আছে যে এ প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই আমাদের দেখাতে হবে। তো যথারীতি আমরা করছি এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখো এটা ইউজ কী করা যায়, এক্সের জায়গায় বসাবো এম ওয়াই, এ ইন্টু এম ওয়াই প্লাস বি ওয়াই, নিচে পি ইন্টু এম ওয়াই প্লাস কিউ ওয়াই। এখান থেকে ওয়াই কমন নিচ্ছি এ এম প্লাস বি, ওয়াই কমন নিচ্ছি পি এম প্লাস কিউ, ঠিক আছে। ওয়াই ওয়াই কাটে যাবে না, ওয়াই ওয়াই কাটে গেলে থাকবে এটা, তাহলে কত হবে ইকুয়ালস টু এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। এটার নাম দিলাম মনে করো সি, ধ্রুবক। তার মানে এখান থেকে কী পাচ্ছি আমরা এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, তাই না। তো এখান থেকে আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের 3 নম্বরের প্রমাণ। ওকে, এবার করছি আমরা 7 নম্বরটা। কী দেওয়া আছে যে 7-এর 1 দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, ঠিক আছে। করছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এ বি। কে হলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এখান থেকে আমরা কেটাকে যদি এদিকে নিয়ে আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটাকে না এ বিটাকে, এ বি ইকুয়ালস টু কে বাই নিচে 1, ঠিক আছে। এবার আমরা কি করছি উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করছি, কেন বলো দেখি। আমাদের দেওয়া আছে এ প্লাস বি আর এখানে দেখো এ মাইনাস বি, তাহলে আমরা উপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার নিয়ে আসবো আর নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার নিয়ে আসবো, যার কারণে আমরা এখানে 2 দিয়ে ভাগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইকুয়ালস টু কে বাই 2। 2 দিকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, কোনো সমস্যা নেই। এবার চলে যাচ্ছে দেখো যোগ ভাগ প্রক্রিয়া করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই, ঠিক আছে। তাহলে দেখো এটা কী হয়ে যায় উপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, দুদিকে এটা স্কোয়ার আছে না, এ প্লাস বি এ মাইনাস বি করলাম, তার মানে এদিকে রুট হবে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এটা একটা ধ্রুবক, নাম দিলাম এম, তাই না। যেহেতু কেটা ধ্রুবক তাহলে কে প্লাস 2 বাই কে মাইনাস 2 তার রুট ওভার, এটা হচ্ছে একটা ধ্রুবক। তার মানে পেয়ে যাচ্ছি আমরা কত এ প্লাস বি ইকুয়ালস টু এম ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্রপোর্শনাল টু
এ মাইনাস বি। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। হ্যালো, তো এই হলো আমাদের 7-এর 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7-এর 2 নম্বরটা। কী দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তো দেখো করবো আমরা, দেওয়া আছে কি এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে লিখতে পারি কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে বাই 1, তাই না? এবার আমরা কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া করব। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়াই কিউব, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 লিখে দেব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো ওয়াই কিউব কেটে যাবে, 2x কিউব থাকবে, আর নিচে এক্স কিউব কেটে যাবে, 2y কিউব থাকবে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ঠিক আছে, 2 কেটে যাচ্ছে, আর এটাকে আমরা m ধরলাম, এটা ধ্রুবক। তার মানে এক্স কিউব বাই ওয়াই কিউব সমান সমান হয়ে গেল m। তার মানে এক্স বাই ওয়াই কত হবে, এক্স বাই ওয়াই টু m এর পাওয়ারে 1/3, এটাকে মনে করলাম আবার n ধ্রুবক। তাহলে এক্স সমান সমান হয়ে গেল এন ওয়াই, নাম দিচ্ছি মনে করো 1। ঠিক আছে, এবার আমাদের দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটা মনে রাখবা। হ্যাঁ, দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই নিলাম, এক্স গোষ্ঠী কত হয়েছে এন ওয়াই প্লাস ওয়াই, এন ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই কমন নিচ্ছি এন প্লাস 1, ওয়াই কমন নিচ্ছি এন মাইনাস 1, ওয়াই কেটে যাবে n প্লাস 1 বাই n মাইনাস 1। ঠিক আছে, এটা সমান সমান আমরা ধরলাম কি, মনে করো যে টি ধ্রুবক। ঠিক আছে, তার মানে কি দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান টি হয়ে গেল। এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান সমান টি ইন্টু এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।